এসএসসি প্রকাশিত দাগিদের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতার ছেলের নাম। দাগি তালিকায় ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মণ্ডল, বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডল। এসএসসির তালিকায় 200 নম্বরে নাম রয়েছে অতনু মণ্ডলের। আমার ছেলে আইনের দ্বারস্থ হয়েছে, আমার ছেলে কতটা প্রতিভাবান তা ওর স্কুলের শিক্ষক এবং ছাত্ররা জানে, এমনই দাবি অবনী মণ্ডলের। 12 জুলাই খেজুরিতে 2 বিজেপি কর্মী মৃত্যু। ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। পুলিশ অফিসারদের কল ডিটেলস জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টে। ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়না তদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস জমা করার নির্দেশ। আর সোমবারের মধ্যেই তথ্য পেশের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। 12 জুলাই খেজুরিতে 2 বিজেপি কর্মী মৃত্যুর ঘটনা এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। পুলিশ অফিসারদের কল ডিটেলস জমা নির্দেশ কলকাতা হাইকোর্টের। ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক সবার কল ডিটেলস আদালতে জমা দেওয়ার নির্দেশ। সোমবারের মধ্যেই সমস্ত তথ্য পেশ করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি নির্দেশ আদালতে? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে যে অবিলম্বে সংশ্লিষ্ট থানার ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক এই 3 জন সহ বাকিদের যে কল ডিটেলস রয়েছে, কল রেকর্ড রয়েছে, সেটা আগামী সোমবারের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এর পাশাপাশি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক বলেছে যে এই মামলার ক্ষেত্রে কেস ডায়েরিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে কেস ডায়েরিও আগামী সোমবার কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। সেটা খতিয়ে দেখে তারপরে পরবর্তী পর্যায়ের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। কিন্তু মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ হচ্ছে যে 2 জায়গার পোস্টমর্টেম রিপোর্ট বা ময়নাতদন্তের যে রিপোর্ট সেটা আলাদা আলাদা কেন হবে, এবং এটা যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে গোটা ব্যবস্থার ওপর মানুষের যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটাই কার্যত উঠে যাবে, এমন মন্তব্য মাননীয় বিচারপতি করেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত যে যুক্তি পেশ করা হচ্ছে যে বৈদ্যুতিক পোল বা বৈদ্যুতিক স্তম্ভ পড়ে যাওয়ার কারণে এই 2 বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, সেটা যদি ধরেও নেওয়া হয় সেক্ষেত্রে দ্বিতীয় ময়নাতদন্তের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী দেখে যে এতগুলো আঘাতের চিহ্ন রয়েছে, সেই আঘাতের চিহ্ন কোথা থেকে এলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। তার পাশাপাশি তিনি কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান নেই কেন, এত বড় মেলার ক্ষেত্রে কোনো প্রত্যক্ষদর্শী কেন পাওয়া গেল না, তারা হয়তো কোনো ভয়ে আছে, এই ধরনের মন্তব্য মাননীয় বিচারপতি করেছেন। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। আবহাওয়ার খবরে নজর দেব। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তা সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ওড়িশা উপকূলে ঢুকছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বাংলা ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেও আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল পরশু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।